বুধবার সন্ধ্যায় টিএসএতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকে ডাসের দেওয়ালে গ্রাফিতির উপর সাটিয়ে দেওয়া প্রিয় মালতী সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি। মূলত বুধবার বিকেল থেকে নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহেজাবিন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা প্রিয় মালতীর প্রচারণায় বের হন তিনি। সিনেমার প্রচারে টিএসএতে গিয়ে নিজ হাতে প্রিয় মালতীর পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী, যা নিয়েই তৈরি হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে 2016 সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর পোস্টার সাটিয়ে দিচ্ছেন মেহেজাবিন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির উপরও প্রিয় মালতীর পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে। বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহেজাবিনকে। তার মতো একজন তারকা কিভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির উপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন। ঘটনার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহেজাবিনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন, যেখানে তিনি লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহেজাবিন, কার গ্রাফিতের উপর নিজের খুমাওয়ালা পোস্টার লাগিয়েছেন, চিনবেন কেমনে? আপনাগো সোকল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরা নিয়ে কথা হয় কি? এরপরে এই সমন্বয়ে ঘোষণা দেন, টিএসসিতে আমরা এই পোস্টার ছিঁড়ব না। মেহেজাবিন চৌধুরী, আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন। তার এই ঘোষণার কিছুক্ষণ পরেই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া প্রিয় মালতী সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহেজাবিন।